আমার যুবক ভাইরা গো, এই জায়গার মধ্যে একজন দিলেন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে রাখবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। কথা বলেন ঠিক কিনা? দানশীল ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। এই জন্যই তো নবীর একজন সাহাবী, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে উমর। সুবহানাল্লাহ না কেন? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও মানুষের বাড়ি বাড়ি তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি সুখ দুঃখের খবর নিতেন। ও আমার কিলমাময় বন্ধুরা, মনে করবেন না আপনারে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি মনে হয় এই সম্পদ কবরে নিয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পর মানুষের লাশ দেখার জন্য যাবেন, দেখবেন যে এই মানুষটা এমন ভাবে নড়াচড়া করতে আর নড়তে পারে না। মানুষকে যখন গোসল করাবে, গোসলের সময় লাশটা দেখতে যাবেন, যে লাশটা নড়াচড়া করত, গোসলখানায় তার আঙ্গুলটা নিজে দৌত করতে পারে না, নিজে কুলি করতে পারে না। তখন বুঝতে পারবেন মানুষ কত বড় অসহায়। ঠিক কিনা? মানুষকে যখন কবরে নামাইব, ও আমার কিলবাময়ের মা, রঙ্গেন গোড়া আর কত দৌড়াইবা গো মা? তুমি মনে করছো রঙ্গিন শাড়ি কাপড়টাই বুঝি তোমার আসল কাপড়, স্বামীর বাড়িটাই বুঝি তোমার আসল নায়রের ঘর? না গো না, আসল নায়রের ঘর হলো কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পরিষ্কার কথা হলো, মানুষকে কবরে নামানোর সময় দেখবেন নামায়া কেমন করে সবাই উঠে যায়। ওই মুহূর্তে কাফনের কাপড়টা ফাঁক করে চেহারাটা এক নজরে দেখে মনে মনে বলবেন, ও কবরের মানুষ, কোথায় তোমার টাকা? কোন ব্যাংকে কত টাকা? কার কাছে তুমি হিসাব দিয়েছো? ও কবরের মানুষ, তোমার সন্তানরে তুমি কোথায় রেখে আসছো? এই কবরের লাশ দেখে দেখে আমার রবকে তালাশ করবেন। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুরে কালেকশন দিয়া 10-15 মিনিট খোয়াই দিল, ওয়াজ করে নাই। আরে ওয়াজ করবো, ঘটনা মনে রাখছো আর বলে গেছো, পালন করো আর করো নাই। কিন্তু যারা দান কইরা দিছেন, মনে রাখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। যেই দিন মা সন্তানের সামনে পরিচয় দিবে না, সন্তান মার সামনে পরিচয় দিবে না গো, মানুষ যেদিন হায় হায় বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আজকের খিলবাময় যারা দান করছেন, এই টাকাগুলো নেকি হইয়া মিজানের পাল্লায় কথা বলবে। ও খিলবাময়ের বাবা, টিনের ঘরের একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়, কিন্তু কবরের ভিতরে তোমার মায়ের কবর কোমর পর্যন্ত পানির মধ্যে হাড্ডিগুলা ভাসতেছে। খিলবাময়ের গুরুস্থানে বাবার লাশ
পানিতে বাঁচতেছে। একদিন গুরুস্তারের মধ্যে যায় খবর নিলাম না। এই জন্য আমার আল্লাহ কঠিন ভাবে বলে দিয়েছেন, বান্দারে জিন্দা আর মুর্দা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ও অখিল বাবার বাবা, ও অখিল বাবার বাবা, পতা পরিষ্কার। পুরুষের কাপড় 3টা, মহিলাদের কাপড় 5টা। জীবনে কত ওয়াজ করছি, কোন মৌলবীরে বলতে শুনি নাই মহিলার কাপড় কেন 5টা। কোন মৌলবীরে শুনতে শুনি নাই পুরুষের কাপড় কেন 3টা। ইচ্ছে করলে একটা দিয়ে ফেসাই দিলেও চলে, কেন 5টা কেন 3টা? এই কথাও তো মৌলবীরা ওয়াজে কয় না। আপনারা কথা বলতেছেন এদিক দিয়ে, আমি বুঝে না কিছু, আপনাকে বুঝলাম না কিছু। প্লিজ প্লিজ, আমি হৃদয় থেকে কথা বলতেছি। আপনার দান করা দেখে আমি খুশি হয়ে গেছি যে এই ব্যাপারে টাকা দিয়েছেন মাদ্রাসায়। আরে টাকা তো সবাই রুজি করে, আল্লাহ রাস্তায় কজন দিতে পারে? আপনার আজকে টাকা দেখে মনে মনে ভাবতেছি যে এই পৃথিবী মনে হয় তুচ্ছ, আল্লাহর প্রেমটাই আজকে আপনাদের কাছে সবার শ্রেষ্ঠ। এদিন আমি সেই আখিরাতের দিকে তাকায় কথা বলতেছি। খুব মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না। ঘন্টাখানিক ওয়াজ করব, বিদায় নিয়ে নিব। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা চুপচাপ তাইকা আমার চেহারাটা খেয়াল করো। এক পোলা দান করে গো হুজুর, আমার আব্বা নাই আম্মা নাই, তার বাপ মারা যদি বাচ্চা থাকতো আজকে কত খুশি হইতো। ও যুবক, চিন্তা করিস না রে ভাই, এই দানের উসিলায় মনে হইতে পারে তোমার মা কবরে হাসতেছে, এমন হইতে পারে আজকের দানের কারণে। আর আপনারা যে মারহাবা মারহাবা বলছেন, দোয়া করছেন, টাকা দিতে না পারেন, মারহাবা তো কইছেন। আজকের পুরা মজলিসটা আর দোয়া আপনাদের আপনজনদের কবরে নূরের বাতি জ্বলতে পারে কি পারে না? এই জন্য আমি বলছি, হ্যাঁ যুবকের দল, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের বুকে ব্যথা হইলে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, আর মুর্দা মানুষ কবরে জাহান্নামের আগুন লাগা গেলে নিভাইবার কোনো বান্ধব নাই। ওরা এমন ভাবে কান্দে, ওরা এমন ভাবে কান্দে, বাঁচাও। ঘরের পাশে গুরুস্থান, হাজার হাজার মানুষ ঈদের দিন জিয়ারত করতাম যায়, অথচ তারা কাঁদতেছে। আল্লাহ আমরা শুনবার তৌফিক দেয় নাই। গরু ছাগল সব কান্নার আওয়াজ শুনে মানুষ যদি শুনতো পাগলের মতো হয়ে যেত। কবরবাসী ডাক দিয়াকে বাঁচাও, আর সহ্য করতে পারি না, ডাক দিয়া কই সন্তানেরা রে, ও সন্তানেরা, দুনিয়ার পাল্লায় মজিস না রে, রবের পাল্লায় মজে যা। তোরা অন্তর থেকে আমার লাগে দোয়া কর, এই দোয়া কবরের মধ্যে নেকি হইয়া ডুবি। সন্তান যখন মার কবর পরে দাঁড়াইয়া চোখের পানি ফালায় কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের পানি ফালাইতে দেরি, আমার আল্লাহ ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালাইতে দেরি করে না।
সব মাহফিল পাগলামি মনে করো না। গুরুস্থানের মানুষগুলো আজকের মাহফিলে তাকায়া রইছে। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ কইরা বাড়িতে যায়, গুরুস্থানের মানুষগুলো বলতেছে তাকদার শেষ কইরো না, আমি আশা রইছি আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমি আশা করছি আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার খেলবামার বন্ধু, কি বাসায় ওয়াজ করলে সকাল দিকে নামাজি হবেন, আমার কাছে সেই বাসা নাই। তবে একটা কথা বইলা দিয়া যায়, নামাজ না পইরা কবর গেলে এই অবস্থা ভয়াবহ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি গো, দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব। কবরের প্রথম রাত্র সহ্য করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। প্রথম রাত ভয়ানক রাত, ভয়ানক রাত্র। বাঁশগুলো দেওয়ার পরে হালকা অন্ধকার, চাটাইগুলো দেওয়ার পরে একদম অন্ধকার, মাটিগুলো দেওয়ার পরে একদম অন্ধকার। এটাই প্রথম রাত। হোক দিন হোক রাত, এটাই প্রথম রাত। ওই প্রথম রাত্র পৃথিবীর ডান পাশ থেকে বাম পাশের আইকনটা যত বড়, কবরে দুইজন ফেরেশতা নামবে, তাদের নখ গুলো এমন বড়, কোদাল দিয়া যেমনে মাটি কাটে গো, এমন ভাবে মাটি কাইটা প্রথম রাত্রে দুইজন ফেরেশতা ঢুকবে, যার চোখগুলা নীল বর্ণ। লাশটা মানুষটার দেখা কাঁপা শুরু করবে, আল্লাহ ধমক দিয়া বসাইব। আমার রাসূল বলেন ওই রাতটা কেউ সহ্য করতে পারবে না। ওই রাতের বেলা ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলা এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলা একটার ভিতরে আরেকটা ঢুকায়া ফালাইব। রাসূল বলে এই রাত্রটা উম্মতের জন্য ভয়াবহ রাত। কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই, কোন টাকার লোভিং নাই, আপনজন সব বাড়িতে গিয়া মেহমানদারিতে ব্যস্ত, দূরের মানুষের ভাত খাওয়ায়। আর এই দিকটা বাপটা খিলবাময় গুরুস্থানে দিয়েইলাম, আজ পর্যন্ত খবর নিলাম না বাপটা কেমন আছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে উম্মত এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো, এই বিশ্বাস করবা তোমার রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্যের ব্যাপার। আর কি চান আপনি? অন্তত সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে সম্ভব হতো না। কি করবেন ঘর দিয়া? আর টিনের ঘরটা কি করবেন? আপনার দেহ বডির ঘরে তো আপনার না। হ্যাঁ, এই দেহ ঘরের মালিক কে?
আপনি তো আপনার না, আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার পদবি, আমার কণ্ঠ, আমার চেহারা, আমি সেলিব্রিটি, লাগতে পারে সব তুচ্ছ। কবরে যিনি আপন হবেন সেই নবী আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। খোদার কসম করে বলি, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, বক্তা, তক্তা মইরা দেখো 3 দিন পর তোমার খবর নেবে না, ঠিক কিনা বলে? গতকাল দেখলাম এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে গেছে। খবর নিলাম কেন? স্ত্রীর সঙ্গে তার সমস্যা, পারিবারিক সমস্যা। মরার সময় লিখে গেছে, আমার স্বর্ণগুলা আমার ওয়াইফরে দিয়ে দিয়েন, আর আমার মার দায়িত্ব আমার 2 ভাইয়ের উপরে। পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কারণে। কার আগে কে চলে যায় বলা যায় না। মুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে, ছেলের আগে বাবা চলে গেছে। আরে বাবা, আরে সর্বনাশ। এই কবরস্থানটা যাইয়া দেখেন, ধনী নাই, দরিদ্র নাই, কোটিপতি যে কাপড়টা পইরা গেছে, রিকশাওয়ালা সেই কাপড়টা পইরা গেছে। কোটিপতি যে ঘরটার মধ্যে লাস্টে শুইছে, রিকশাওয়ালা সেই ঘরে শুইছে। বলেন তো সেই ঘরটাকে টাইলসের না মাটির? যে কাপড়টা পরছে কাপড়টাকে সাদা না লাল? বাহাদুরি কিসের? হয়তো আল্লাহ আপনার সম্পদ দিছে, সেজদাতে পড়ে থাকেন, আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব, না দিলেও তুমি আমার রব, সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব। এই ছেলেরা বলো ঠিক কিনা বলো? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে। মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা চাই। এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে তোমার রাস্তা থেকে আমরা দূরে চলে যাব। ওই সন্তান দাও যে সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে যাবে। সুবহানাল্লাহ। আরো বড় করে, আরো বড় বাইরে আমার না কি যেন একটা পড়ছে দেখো, থাক থাক ঠিক কিনা? হাইরে ও আমার যুবক ভাইরা, সালা পইরাইছে গায়ের মধ্যে কিছু নাই, তারে দমক দিয়েন না, কারণ কার ভিতরে কি আছে বলা যায় কিনা। আমার উমর কই কি ব্যাপার, আমি এমন ভাবে খবর নেই, আমার চাইতে এমন ফেরিওয়ালা কেডারি। এ যুবক, এবার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে কয়েকটা রাত আমি অন্য কোথাও যাব না, এই মহিলার ঘরের পাশে আমি থাকবো, দেখবো কোন পাগলা আমি যা দেখি না সে নীরবে আইসা দিয়া যায়, না দেখা জাগা লড়তাম না। ও বন্ধুরে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পাশে তিনি বসে রইলেন। হঠাৎ করে গভীর রজনী হইয়া গেছে। গভীর রজনী যখন হইয়া গেছে, ওই মুখরুতি তাকায়া দেখতেছে একটা মুখোশ পইরা নীরবে নীরবে একটা মানুষ মহিলা আর ঘরে প্রবেশ করেছে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া নতুন জামা পরাইয়া লোকটা বেরিয়ে যাইতেছে। এবার উমর ডাক দিয়া কয়, কে গো? আর লোকটা ঠাস করে দাঁড়ায় গেছে, কার কেরি? আমি যে এতদিন আসছি কেউ তো আমার দেখে নাই, আজকে কে আমারে ডাক দিল? লোকটা পিছন দিক দিয়া দেখে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, লোকটা দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, কে গো? আমি খলিফাতুল মুসলিমিন, আমি মানুষের দুঃখ দুর্দশা দূর করাই, মানুষের ঘরে খাবার না থাকলে খাবার দেই। এমন প্রেমিক তো মানব দরদি তো আর দেখি নাই, এমন ফেরিওয়ালা তো দেখি নাই। আমি যে খবর নেই সবাই জানে, আপনি কে গো? এমন খেদমত করেন দুনিয়ার জমিনে। আমি উমর এত ঘোরাফেরা করি, আমি নিজেই জানি না, একটু মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। ও যুবক, কি দিয়া বুঝাইতাম? নবীরে যদি পাইতে চান, আল্লাহরে যদি পাইতে চান, ওই সাহাবায়ে কেরামরা যেমন করে নবীর আদর্শ মানছে, এমন ভাবে আমাদেরও মানা লাগবে। হুজুর, কে আপনি? দিন নাই রাত নাই এমন ভাবে ঘুরি, কিন্তু এমন ফেরিওয়ালা তো দেখি নাই, মানবতার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ। এই খুব মনোযোগ, খুব মনোযোগ। ওই লোকটা মুখ খুলে না খুইলা কই, আমার লজ্জা দিয়েন না, আপনার মতো এখনো মানবতার ফেরিওয়ালা হতে পারি নাই। জিজ্ঞাসা করে, কে গো আপনি? মুখটা খুলে দেখান না, পাগল মন শান্ত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পর যেই মাত্র মুখোশটা খুললেন, খুলে দেখতেছেন তিনি কেউ না, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক। আরে এমনি তো নবীর পাশে জায়গা পাই নাই, এমনি তো নবীর পাশে রওজা মুবারক হই নাই। মতন ফেরিওয়ালা হওয়ার দরকার আছে না নাই? শুধুমাত্র তুমি করবা, তুমি করবা, তুমি করবা, আমি দেখবো এমন নয়, আমারও দায়িত্ব আছে। আছে কিনা বলেন? অন্তত একটা বস্তা করে সিমেন্ট দিলে কি লস হইব? আরো জোরে লস হইব। এক ভাই দিছে 20,000, আর একবার 10,000। আপনার তৌফিক থাকলে আপনি 1,000 দিবেন। ভালো কাজের মধ্যে যত প্রতিযোগিতা করবেন, সম্মান কি বাড়ে না কমে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, পৃথিবীর সব মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাইতের ইবাদতের সমান হবে না। দেখছেন আলামতরা? আর উমরের ব্যাপারে আমার নবী বলেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে উমর হইতো। আর উসমানের ব্যাপারে আমার নবী বলেন, আমার দুইটা মেয়ে উসমানের কাছে বিয়া দিলাম, আর একটা মেয়ে যদি থাকতো, ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আয় হায় হায়। এই জন্য যুবক, আমার নবী আপনার মর্যাদা, আমার মর্যাদা কেমন বাড়াইছে দেখেন। নবী আমার বলে, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। কোন বিচারক? নাকি ঘুষখোর বিচারক? ঘুষখোর মৌলবী। বহুত মৌলবী আছে টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ডলার খাইয়া কালার ফাল্লাইলা। সব মৌলবীরা দেখছি সারা জীবন সুদের ওয়াজ ফিরা বইলা লাইছে, এখন সুদের ওয়াজ মুখে লনা। আর আমি যখন সুদের ওয়াজ করি, আমার হুজুর দেশের অবস্থা ভালো না, এখন সুদের ওয়াজ করেন না। আমি কি তোরা হইলে মুনাফিকের ঘরের মুনাফিক? বেটার করে বেটা সত্যি দ্বারা আমি আমসাবে কম সাপার দাগ ফেলা যাবে না। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তবে আল্লাহর ফতোয়া কিন্তু বান্দার ডলার খায়া বুঝলে যেতাম না, এশিয়ার হয়ে
দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এরপর সুদ খেতাম না। আর এমন আমার ইদানিং একটু সুদের ওয়াজ করতে মজা লাগে। বহুত লোকে আমার হুজুর আপনি কিতা ঘটনাটা কিতা, আজ ঘটনা হলে এইটুই যে আমি তোর মধ্যে মুনাফিক করতে পারছি না, এর বাইরে আর কোন ঘটনা নাই। ময়কার মা মলয়কাল্লা দিয়া বইরা লাইছে যে কোনো মুহূর্তে ধরব, এটা আমি নসিবে থাকলে হইতে পারে, কিন্তু বিশ্বাস করে আমি কোনো অন্যায় করি নাই। আমার সামনে আইতে গেলে 5 বার চিন্তা করছি, ঢাকা তো একটা মিস কল না দিছি, সামনে দেখবে ডাইরেক্ট কল, ডাইরেক্ট কল উলট পালট হয়ে যাবে। কথা পরিষ্কার, এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়া কিছু করার স্বপ্ন কেউ দেখলে ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাধা দিয়েও তো রাখতে পারছি। আমি বলছি ভারত পাকিস্তান এদের পারমাণবিক বোমা অস্ত্রের অভাব নাই। আমরা বাঙালিদের শব্দ বোমা ভারী বেশি, অস্ত্র গেলাম নাই, সাফাবাস ভারত উড়াইলাম, পাকিস্তান গিলালাম, একবার চীন মিন সব উড়াই হুতাইলাম, ওই সীমান্ত এলাকা যায় লাড়ি লয়ে লিয়ে বিএসএফ বেরিয়েছে। এটা হলো আবেগী মানুষ, এই দেশটা কিন্তু আবেগে ডুবতেছে, বিবেক কম। যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা জানি যে মাথা ভারত পাকিস্তান লাগলে ফায়দা ওই যে রাশিয়া চীন মিন যারা আছে মুরলরা আছে, এই জায়গাটারে পুরা গাজা বানাইতে হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? ইসরায়েলের মতো বানাই দিয়ে দেবে। এই জন্য আমরা কি করতেইব, পার্শ্ববর্তী সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতেইব। হ্যাঁ, তবে কোন রাষ্ট্র যেন আমরা দেশের মানুষ নিয়ে দাদাগিরি না করে, এই ব্যাপারে আলাদা থাকতেইব, তবে ঐক্যবদ্ধ থাকতেইব। কথা ঠিক কিনা? তা আমরা দেশে কিছু মানুষ আছে ডলার খায়া কালার ফালাই না, বাজার সকালে একটা হুমকি মারবো, রাত্রে টিহা দিলে সব হুমকি বন্ধ, ঠিক বিকালে একটা তাফালিং মারবো, উড়াই যাবো নে 2 কোটি লয়ে জিজ্ঞা ঠিক আছে, ঠিক কি না বল? খোদার কসম, এই দুনিয়াদারি তুচ্ছ। আমরা মদিনার প্রেমের দালালি করি, আমরা কোন দলের দালালি করি না। তবে ভোট একটা আছে, ভোট একটা আছে, সুন্নির ভোট। তোরা লেগে না পারি না, তোরা তো চা খাইবে, খাইয়া ঘুরে যাবে গায়ে, টুস বিস্কিট খাই যাবে গায়ে, পরে সুন্নিয়ার ভাবি ওইটা মনতে হয় না। তোরা কত গেছে গা মুখ ভাই তেমুক ভাই, একবার সুন্নির একটা জুট হয় দেখে পুরো রাষ্ট্র সুন্নিদেরকে নিয়ে সুন্নিদেরকে বাপ ডাকতে বাধ্য হয়। আপনার মোটে কষ্ট হইতেছে, 12টা বাজে গেছে, আর সামনে যেতাম না, শেষ। শোনেন, আরে বুঝছি তো, ওই তো ফার্ম দিতাছ আর কি, বুঝছি আমি। ওখান তোমার মেজাজটা গরম হয়েছে, তখন আজের একটা উল্টা পাল্টা কথা কইলে পর আমার ধরতো সবাই। ওখান আমার মাথা ঠিক নেই, সরব বাদ, কতক্ষণ ঠান্ডা আছে, গরম হয়েছে কেন? সুদের ওয়াজ করলে আমার মাথা ঠিক থাকে। সুদ কি চলবো না বন্ধ হইব? আরো জোরে অ্যাকশন, অ্যাকশন। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, রহিসুদ্দিনের রক্ত, আলমা ফারুকীর রক্ত। রাগ করছেন না, পোষা করছেন না, তবে কথা একটাই, সৎ সাহস রাখবেন। ঠিক, এগুলো খালি পাল্লি কেউ আসবে কেউ যাবে, এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড না। এরা বাড়ি 20-25 না 200-300 বাড়ি করছে, আমার কোনো অসুবিধা নাই। আমার ধারণা হলে আমি 3 বেলা কামাই, এরা 3 বেলা খাইব। আমি ফুলটি মুরগিতে কামাই, এরা দেশি মুরগিতে খাইব। পার্থক্য দূরে খাওয়ান গেছে 3 বেলা হয়। আরো দেন যারা 10-12টা বাড়ির মালিক, এরা দেখবেন বাসের অভাব নেই, গরু গোশত খায় না, কবুতর খায় না, নিষেধ আছে। আর যেটা কোদাল দিয়ে মাটি কাটে, হেরা দেখবেন শুটকির ভর্তা দিয়ে খাইয়া আমার পিলা শরীরটা
তুমি ফার্ম দিও না, তোমরা সালাকিত আমি বুঝতে বুঝতে রয়েছি 22 বছরের ওয়াজের বয়স ওখানে চিন্তা করি না বাজান। ও একটা বই আছে 50 টাকা নিয়ে যায়, 50 টাকা নিয়ে যায় না, আমার আম্মার নিয়ে দিয়ে আমার মুরিদে লয়েছে, তাই এটা বিক্রি করে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো কয়ে দিছি, যদি তাহে নিয়ে যায় আমার আম্মার জন্য 50 টাকা দিয়ে। বাজান যাই করেন বাজান, সুদ খায়েন না। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, নেশা করবেন। এই যে মাগরিবের আগে যেটি বাবা খাইছ, ওই দেখ মুখলার কাছে ওই যে একটা একটা চাইতেছে খাইছে যে গ্রুপ আছে, তো গ্রুপ আছে, গ্রুপ বাবার একটা গ্রুপ আছে, ইয়াবার একটা গ্রুপ আছে, ফেন্টির একটা গ্রুপ আছে। আলা হযরত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুক, আমিন কন। কেউ কি দিছে কারণ গেছে গা সময় রাস্তাটা নিচু আসলো, খালের মধ্যে পড়ে যেতে আসলো, আল্লাহ বাঁচাইছে। আমরা তোমার শুকরিয়া চাইয়া 200 টাকা মাগনা দিয়ে গেছে। এক জিকির হইতো নি, একটা বিপদ গেছে কইতাম নি। এদিকে একটা টাটা গাড়ি যাওয়ার সময় সড়ক থেকে একদম নিচে পড়ে গেছিল, ভয়ানক একটা বিপদ থেকে তারা আল্লাহ বাঁচাইছে। 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ যেন তার বিপদ আপদ থেকে হেফাজত রাখে, বলেন আমিন। সুদ বন্ধ, নেশা আজরা নেশা বন্ধ। সবশেষে একটাই কথা, আমরা মদিনাওয়ালার প্রেমে দেওয়া না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হইতে পারলো লাভ আছে, কথা কোন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল, আর এই মাদ্রাসাটা হলো মদিনাওয়ালার প্রেমের একটা ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক না বেঠি? এই মাদ্রাসা থেকে নবীর প্রেমিক তৈরি হবে, জানে মালে প্রতিষ্ঠানের প্রতি আপনারা সহযোগিতা করবেন, কথা বলেন ঠিক কিনা?